আপনারা যে শুরুতে আমার সাথে বিভিন্ন প্রোডাক্ট তৈরি করেছিলেন এই সেকশনটার জন্য, এই যে ফিচারড কালেকশন সেকশনে, এখানে কিন্তু শুধু এই জায়গায় দেখানোর জন্যই প্রোডাক্টটা তৈরি হয়নি। আপনি কিন্তু এই সেম প্রোডাক্টটা আপনি যদি আমরা ওয়েবসাইটটায় চলে যাই, আমরা যখন ক্যাটালগে যাবো, তখন কিন্তু আমরা এই যে হোম পেজে গিয়ে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় এই প্রোডাক্টটা দেখতে পাবো যে, এই যে কালেকশন পেজেও এই প্রোডাক্টগুলো আছে। আবার যদি আমরা প্রোডাক্টের পিডিপি পেজ বলে, প্রোডাক্ট ডেসক্রিপশন পেজ, সো এখানেও যদি যাই তখন কিন্তু আমরা এই যে একটা ই-কমার্স সাইটে যেভাবে প্রোডাক্ট দেখানো উচিত সেভাবে কিন্তু প্রোডাক্টটা অলরেডি চলে আসছে। ঠিক আছে? এখন আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো প্রোডাক্টের বিভিন্ন টেমপ্লেট কিভাবে বানানো যায় সেটা শিখে নিই। ঠিক আছে? সো আমরা একটা প্রোডাক্ট পিডিপি পেজে আছি। সো আমরা কাস্টমাইজারেও একটা প্রোডাক্ট পিডিপি পেজে চলে যাই। সো আমরা এখানে আসলাম, আসার পরে আমরা ডিফল্ট প্রোডাক্ট পিডিপি পেজে চলে আসলাম। ঠিক আছে? ঠিক আছে। আমাদের ডিফল্ট প্রোডাক্ট পিডিপি পেজ হলো কারবার ফ্রুট অ্যান্ড ভেজি মেল্টস ভেরি, ভেরি ব্লেন্ড ফর 8+ মান্থস বেবি। সো এখানে আমাদের কি আছে আগে সেগুলো আমরা দেখে নিই। আমাদের এই সেকশনে ফার্স্ট অফ অল আমাদের এই যে টেক্সট আছে, টেক্সটের এখানে দেওয়া আছে ভেন্ডর, ভেন্ডরের নাম, নতুনেরা, এবং এই যে জিনিসটা মানে এখানে ভেন্ডরের নাম দেওয়া আছে এটা কিন্তু ডাইনামিক্যালি আসছে। ঠিক আছে? এখানে আমরা এই আমাদের আ প্রোডাক্টের জন্য আমরা যে ভেন্ডরের নামটা কিন্তু এড করেছিলাম। আপনার যদি মনে পড়ে যে আমরা যখন প্রোডাক্টটা ক্রিয়েট করছিলাম, তখন আমরা কিন্তু এখানে ভেন্ডরের নাম এড করেছিলাম এবং এটা একটা মেটাফিল্ড ভ্যালু হিসেবে এখানে এড হয়েছে এবং এই নামটা কিন্তু এখান থেকে ডিরেক্টলি নিচ্ছে। সো আমরা এখানে যেই নামই দিব সেটা কিন্তু আপনি এই ডায়নামিক্যালি এখানে শো করতে পারবেন এবং এখানে আরো অনেক জিনিসপত্রই শো করা যায়। আপনি যেটা আপনি মেটাফিল্ড হিসাবে এড করবেন সেইটাই আপনি এখানে ডাইনামিকভাবে শো করতে পারবেন। সো মেটাফিল্ড আরেকটু অ্যাডভান্সড ব্যাপার এবং মেটাফিল্ড কিভাবে ইউজ করা যায় ডাইনামিক্যালি আমাদের বিভিন্ন পেইজে সেটাও আমরা পরের ভিডিওগুলোতে শিখব। আচ্ছা, এখন আমরা টাইটেলে চলে যাই। টাইটেল তো আমাদের টাইটেল আছে। আপনি চাইলে টাইটেলটা ছোট বড় করতে পারেন। এরপরে আপনার প্রাইস, প্রাইস তো অবশ্যই সেখানে যে প্রোডাক্টের যে প্রাইস সেখান থেকে এসেছে। ভেরিয়েন্ট পিকার আছে, এখানে কোয়ান্টিটি সিলেক্টর আছে, এড টু কার্ট বাটন আছে, বাই ইট নাও বাটন আছে। এবার আমরা ডেসক্রিপশনে আসি। ডেসক্রিপশনটা হলো এটাও কিন্তু এই যে প্রোডাক্টের যে ডেসক্রিপশন আমরা এখানে দিয়েছি সেখান থেকেই আসছে। এরপরে আমাদের কিছু অপশন আছে, যেই অপশনগুলো আমরা এখন দেখব যে এই অপশনগুলো অ্যাকচুয়ালি কিভাবে ইউজ হচ্ছে। আচ্ছা, তো এই যে ম্যাটেরিয়ালস, ঠিক আছে? ম্যাটেরিয়ালস জিনিসটা আ একটা collapsible রো এর মাধ্যমে দেখানো হচ্ছে। মানে প্রোডাক্ট স্পেসিফিক আলাদা, আলাদা কি ইনফরমেশন আছে। এটা এই প্রোডাক্টের জন্যও শুধু হতে পারে, আবার পুরো একটা কালেকশনের জন্যও হতে পারে। সো এই কনটেন্ট গুলো আমরা ২ ভাবে হ্যান্ডেল করতে পারি। ঠিক আছে? একটা হলো ধরেন শিপিং অ্যান্ড রিটার্নস। এই পার্টটা কিন্তু আমরা চাইলে এখানে জাস্ট একটা বেসিক শিপিং অ্যান্ড রিটার্নস এর মেথড দিতে পারি। বিকজ সবকিছুই বেবি ফুড এখানে এবং সবগুলারই শিপিং অ্যান্ড রিটার্ন প্রসেস অলমোস্ট সেম হবে। সো আমরা এখানে জাস্ট এভাবে লিখতে পারি যে ডেলিভারি উইদিন 1 ডে। সো এটা দিলাম। দেওয়ার পরে আমরা যদি এটা সেভ করে নিই, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে শিপিং অ্যান্ড রিটার্নস এর আন্ডারে এই ভ্যালুটা চলে এসেছে এবং আপনি যদি অন্য কোনো প্রোডাক্টেও যান, আপনারা কিন্তু এখানে এই যে প্রোডাক্ট চেঞ্জ করেও দেখতে পারবেন যে অন্য প্রোডাক্টে কি এই সেম ভ্যালুটা চলে আসছে কিনা। সো আমরা অন্য আরেকটা তো আপনারা যদি অন্য প্রোডাক্টেও যান তখনও দেখবেন যে এই সেম ভ্যালুটা কিন্তু চলে আসছে। এই যে আমরা এই হার্টিবিট সিরিয়ালটা, মাল্টিগ্রেন সিরিয়ালটা যদি রিফ্রেশ করি তখনও কিন্তু দেখা যাবে এখানেও কিন্তু এই ভ্যালুটা চলে আসছে, নট অনলি ফর দ্য গারবার ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস, তাই না? এখন আমরা দেখব যে এই যে ম্যাটেরিয়ালস, ডাইমেনশনস এগুলো তো একেকটা প্রোডাক্টের একেক রকম, তাই না? সো আপনি সেম আ ডেটা এখানে যেভাবে ইউজ করেছেন এভাবে কিন্তু আপনি ইউজ করতে পারবেন না। সো আমরা এই ম্যাটেরিয়ালস, ডাইমেনশনস
এই আইটেমগুলো আমরা কিভাবে হ্যান্ডেল করি এটা আমরা দেখে নিই। সো এটা আমরা কিন্তু করতে পারি আমাদের মেটা ফিল্ডের মাধ্যমে। সো মেটা ফিল্ডটা কিরকম হতে পারে? আমাদের ফার্স্টে একটা ডাইনামিক সোর্স এড করতে হবে এইখানে। তো ডাইনামিক সোর্সটা আমরা কিন্তু এই যে মেটা ফিল্ড এড করার মাধ্যমে এটা করতে পারবো। সো আমরা ডিরেক্টলি এই যে প্রোডাক্ট মেইন পেজে এখানে মেটা ফিল্ডস এ চলে যাব। অথবা আমরা আমাদের অ্যাডমিন প্যানেল থেকে জাস্ট সেটিংস এ যাব। তারপর এই যে কাস্টম ডেটা যে সেকশনটা এখানে চাপ দিব। তারপর কিন্তু আমরা এই যে মেটা ফিল্ডস গুলো এড করতে পারবো। সো আমরা এখানে প্রোডাক্ট লেভেলে কিন্তু মেটা ফিল্ড এড করব। সো দ্যাট প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা, আলাদা ইনফরমেশন আমরা এড করতে পারি। তো আমরা মেটা ফিল্ড ডেফিনিশন এড করব ফার্স্টে। সো ডেফিনিটলি মেটাফিল্ড ডেফিনিশন এড করার জন্য আমাদের আগে ওই যে ম্যাটেরিয়ালস এটা লিখতে হবে, তাই না? আমরা কারণ ওইটার সাথে আমরা ম্যাচ করে তারপরেই তো আমরা এখানে মেটাফিল্ডস এড করব। সো এখানে নেম স্পেস অ্যান্ড কি এই জায়গাটা ইম্পর্টেন্ট বিকজ এইটা আপনি আপনার যে কোডিং এর যদি কোনো চেঞ্জ করতে চান সেখানেও কিন্তু আপনি এটা ইউজ করতে পারবেন। সো আমরা এটার নাম দেই ধরেন প্রোডাক্ট ডট ম্যাটেরিয়ালস সো দ্যাট আমরা পরে আমাদের কোডের মধ্যেও এটা এভাবে ইউজ করতে পারি, তাই না? সো আমরা ডেসক্রিপশন এটা হলো আমাদের বোঝার জন্য যে এটা কি মেটাফিল্ড। সো এখানে আমরা দিতে পারি যে টু display the specific material for an individual product, right? হুম। এখানে আমরা কিন্তু টাইপও সিলেক্ট করতে পারি যে এই মেটা ফিল্ডের টাইপটা কি হবে, ডেটা টাইপটা কি। সো এখানে আমরা যেহেতু ম্যাটেরিয়াল দেখাবো, সো ইট ক্যান বি জাস্ট এ সিঙ্গল লাইন টেক্সট অ্যান্ড ইট ক্যান হ্যাজ জাস্ট ওয়ান ভ্যালু, ইটস ফাইন, রাইট? অ্যান্ড অলসো এইখানের এই যে লিমিট টু প্রিসেট চয়েসেস যেগুলো আছে এইটা কিন্তু ধরেন আপনি চুজ করে দিতে পারবেন যে কতটুকু মানে কতটুকু লেন্থ হতে পারে, কতটুকু ক্যারেক্টার বা কতগুলো ওয়ার্ড অ্যাকচুয়ালি থাকতে পারবে এই সিঙ্গেল লাইন টেক্সটের মধ্যে। তো আমরা আপাতত এখানে কোনো লিমিট দিলাম না। আমরা ডিরেক্টলি এই যে স্টোর ফ্রন্টস অ্যান্ড অটোমেটেড কালেকশনস ২ জায়গায় আমরা কিন্তু এটার অ্যাক্সেস অপশন দিয়ে দিলাম। এবার আমরা জাস্ট সেভ করে ফেলবো। তার মানে কি আমাদের মেটাফিল্ডটা কিন্তু সেভ হয়ে গেছে অলরেডি। তো আমরা অলরেডি আমাদের ফার্স্ট মেটাফিল্ড তৈরি করে ফেলেছি যাতে আমরা ডাইনামিক ভাবে আমাদের বিভিন্ন প্রোডাক্টে বিভিন্ন ইনফরমেশন দেখাতে পারি। ম্যাটেরিয়ালস, ম্যাটেরিয়ালস আমরা এখানে আমরা কিন্তু আইকনও চুজ করতে পারবো যে এখানে কি ম্যাটেরিয়ালস আছে। অ্যাকচুয়ালি এটা একটা ফুড তো, সো ফুড এলিমেন্ট গুলাই হলো মানে ফুডের মধ্যে কি, কি আছে এটাই হলো এটার ম্যাটেরিয়ালস। এখন ধরেন এই প্রোডাক্টটা তো হলো একটা বেবিদের প্রোডাক্ট আর একটা ফুড প্রোডাক্ট। সো আমরা এখানে ন্যাচারাল কোনো একটা আইকন ইউজ করতে পারি। ধরেন আমরা ইউজ করলাম সিন্স এখানে বিভিন্ন ফ্রুটস আছে, আমরা ব্যানানাও দেখতে পাচ্ছি এর মধ্যে, অ্যাপলস দেখতে পাচ্ছি। সো আমরা অ্যাপল একটা লোগো ইউজ করলাম এই ম্যাটেরিয়ালের জন্য। সো দেখেন আপনার ম্যাটেরিয়াল এবং ম্যাটেরিয়ালের লোগোটা হয়ে গেল অ্যাপল। সো দ্যাট ইট লুকস লাইক এ ফুড কনটেন্ট। সো আপনারা আপনাদের প্রোডাক্টের ধরন অনুযায়ী কিন্তু আপনারা এখানে এই যে আইকনগুলো চুজ করবেন। এবং এইখানে কিন্তু দেখেন আমরা যে নতুন মেটা ফিল্ড এড করেছি ম্যাটেরিয়াল সেটা কিন্তু চলে এসেছে। তো আমরা ম্যাটেরিয়ালস এ চাপ দিলাম অ্যান্ড এটা সেভ করে ফেললাম। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে ম্যাটেরিয়ালস এর আন্ডারে কিছু নেই। কিন্তু শিপিং অ্যান্ড রিটার্নস এর আন্ডারে কিছু আছে। এটা কেন? কারণ আমরা ম্যাটেরিয়ালস এর যে ভ্যালু সেই সিঙ্গেল লাইন টেক্সট এর যে মানে ভ্যালু সেটা তো আমরা এই প্রোডাক্ট এর মধ্যে এড করিনি, তাই না? সো আমরা এখন জাস্ট কম্প্যারিজন এর জন্য ২ টা প্রোডাক্টের মধ্যে এই যে ম্যাটেরিয়ালস এর ভ্যালুটা এড করব। ওকে? অ্যাডমিন প্যানেল চলে যাই। ওকে। সো গার্বার ফ্রুট অ্যান্ড ভেজি মেল্টস ভেরি, ভেরি ব্লেন্ড এটার মধ্যে আমরা একটা ম্যাটেরিয়াল এড করে দেই। সো আমাদের কিন্তু এই যে মেটা ফিল্ড এর মধ্যে অলরেডি এই যে নিচে যখন আপনারা আসছেন, এসে কিন্তু দেখতেছেন যে মেটা ফিল্ড এর মধ্যে অলরেডি ম্যাটেরিয়ালস ভ্যালু দেওয়ার সেকশনটা চলে এসেছে যেটা আগে ছিল না। তো এখানে আমরা সুন্দর মতো এড করব যে এখানে যেসব ম্যাটেরিয়ালস আছে এই প্রোডাক্টের মধ্যে আপনারা আপনাদের প্রোডাক্টের ডেসক্রিপশন বা ডিটেইলস তো অবশ্যই জানবেন। সো ওইভাবে আপনারা এড করে নিবেন। এখানে আমরা জাস্ট দিলাম যে ব্যানানা, অ্যাপল
strawberry, raspberry. So জাস্ট ফর এক্সাম্পল, ঠিক আছে? এটা আমি এড করে দিলাম। এখন আমরা যখন এই প্রোডাক্টটার মধ্যে আমরা যাবো, ধরেন প্রোডাক্টটা তো এখান থেকে আমরা প্রিভিউ করতে পারি। আমরা প্রোডাক্টটা প্রিভিউ করে নিই সো দ্যাট আমরা জানি যে আমাদের ব্যাপারটা কাজ করেছে। সো আমরা গেলাম প্রোডাক্টের মধ্যে, এবার আমরা প্রোডাক্টের পিডিপি পেজে চলে যাবো। পিডিপি পেজে আসার পরে আমরা যে ম্যাটেরিয়ালসটা এড করেছি, এটা কিন্তু এখানে চলে এসেছে। ব্যানানা, অ্যাপল, স্ট্রবেরি, রাসবেরি। ঠিক আছে? এখন ফর অ্যানাদার প্রোডাক্ট আমরা কিভাবে এই ম্যাটেরিয়ালসটা দেখাবো? সো সিম্পল অ্যাজ দ্যাট, আপনারা প্রোডাক্টের মধ্যে যাবেন, গিয়ে আবার আরেকটা ম্যাটেরিয়ালস যেটা আছে সেটা এড করবেন। এখন আপনার প্রোডাক্টের সংখ্যা যদি অনেক হয়, সেটার হ্যান্ডেল করার জন্য কিন্তু Shopify বাল্ক আপলোড বা এক্সেল শিট বা স্প্রেডশিটের মাধ্যমেও প্রোডাক্ট আপলোড করার অপশন আছে। কিন্তু সেটা পরবর্তীর ব্যাপার। এখন কিন্তু আমরা জাস্ট শিখছি প্রোডাক্ট বাই প্রোডাক্ট কিভাবে ম্যাটেরিয়ালস আপলোড করতে হয়। সো এখানে আমরা জাস্ট এই যে কারবার হার্টি বিটস মাল্টিগ্রেন যেটা, এখানেও কিন্তু আমরা মানে আমাদের ম্যাটেরিয়াল গুলো এড করতে পারি। তাই না? সো এখানে আমরা ধরেন জাস্ট ফর এক্সাম্পল টু ডিফারেনশিয়েট এখানে দিলাম ম্যাঙ্গো, ব্যানানা, তারপরে আর কি থাকতে পারে? অ্যাপল, ক্যারট অ্যান্ড সাম আদার ভেজিটেবলস, স্ট্রবেরি। সো এটা আমরা সেভ করলাম। সো সিমিলারলি এটা যদি আমরা রিফ্রেশ করি এখন, তাহলে কিন্তু আমাদের ম্যাটেরিয়ালসটা চলে আসবে। আমরা যদি এটাকে রিফ্রেশ করি তাহলে কিন্তু আমাদের এই যে ম্যাটেরিয়ালস গুলো চলে এসেছে। সো এইভাবে কিন্তু আপনি আপনার প্রোডাক্টের ডাইনামিক চেঞ্জটা করতে পারবেন। আপনি আপনার যেকোনো প্রোডাক্টের জন্য এরকম কাস্টম মেটাফিল্ড ভ্যালু এড করে কিন্তু আপনি ডিফারেন্ট ভ্যালু আপনার প্রোডাক্টের মধ্যে দেখাতে পারবেন। সো আমরা এখানে কিন্তু বিভিন্ন ইমেজ আপলোড করে দেখাতে পারবো। ধরেন আমরা এই ইমেজটা ইউজ করলাম। ইমেজটা ইউজ করার পরে ইমেজটা আপলোড হোক। আমরা সাথে কিন্তু বিভিন্ন টেক্সটও ইউজ করতে পারবো। এই যে বিকজ ইটস এ ইমেজ উইথ টেক্সট সেকশন। এখানে আমরা ইমেজের সাথে টেক্সট ইউজ করার জন্য জাস্ট এই জায়গাটা আমরা লিখলাম কিছু একটা। ধরেন দ্য বেস্ট বেবি ফুড সিরিয়াল ইন দ্য ওয়ার্ল্ড। সো এরকম কিন্তু আপনারা বিভিন্ন প্রোডাক্টের ডিটেইলস, প্রোডাক্টের গুণাগুণ, প্রোডাক্টের বিভিন্ন সব ধরনের খুঁটিনাটি কিন্তু আপনারা এখানে লিখে এভাবে ইয়ে করতে পারবেন। সো এরপরেও কিন্তু আমরা এই যে হোম পেজে যেরকম আমাদের বিভিন্ন এলিমেন্টস দেখিয়েছি, ঐরকম এলিমেন্টস কিন্তু এখানেও আমরা দেখতে পাচ্ছি যে মাল্টি কলাম, তারপর আপনি চাইলে প্রোডাক্ট রিকমেন্ডেশন করতে পারবেন। রিভিউ করে নিবেন এবং আপনারা নিজেরা চেষ্টা করবেন যে এগুলো ইউজ করতে, এবং আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তখন আমাকে জানাতে পারবেন কমেন্ট সেকশনে যে আমি কিভাবে আরো হেল্প করতে পারি।